পরমেশ্বর বলছেন যে তুই আরেকবার বল হালেলুয়া। আপনারা সবাই জানেন, কিন্তু আজকেটা জানবেন, এটা আলাদাভাবে হবে। হালেলুয়া হালেলুয়া। কেননা আটা মাখলে সেই আটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। হালেলুয়া। তা কালকে হয়তো রুটি খেয়েছেন, আজকে পরোটা খাবেন। হালেলুয়া। কে পড়বে বাংলায়? বলছি হালেলুয়া। আর বলছি জোর লিখিত সুসমাচার 20:1 থেকে হালেলুয়া। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মগদলিনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। हालेलुया। एक मिनट, खाली एक मिनट। सप्ताह के पहले दिन मरियम मगदलिनी भोर को अंधेरा रहते ही कब्र पे आई और पत्थर को कब्र से हटा हुआ देखा। हालेलुया। सप्ताह का पहला दिन यानी रविवार दिन, शुक्रवार दिन के क्रूसे चढ़ाई और रविवार दिन के मरियम मगदलिनी और उसके साथ में और जो स्त्री लोग थे सब मिलके कब्र में गए। हालेलुया। आज আমরা কতজনা কবরেতে যাব? মারা গেলেও কবর দিলাম, 3 दिन पर আমরা কেউ যাব? कोई जाएंगे? जब मैं जाऊंगा कब्र में हमारा माँ को बाप को देखने के लिए, क्यों जाए? हालेलुया। प्रश्न করছি, কেউ যাবেন? কে কবরস্থানে ভোরবেলা অন্ধকার থাকতে? কেউ যাবে না। কেন না, যে আমাদের জগৎ থেকে যে চলে যায়, তারপরে তার থেকে আমাদের সম্পর্ক মিটে যায়। হালেলুয়া। ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কোনোদিন মিটেনি, মিটবে না, এটা প্রমাণ করছে বাইবেল। হালেলুয়া। এটা প্রমাণিত করছে যে আমাদের সঙ্গে যে ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরের যে ভালোবাসা, ঈশ্বরের যে আমরা শ্রদ্ধা করি, সে কোনোদিন কম হবে না। হালেলুয়া। তাহলে আমরা কি সেই মরিয়ম, মার্থা, মরিয়ম মগদলিনী ওরা যেমন প্রেম করেছিলেন, আমরা কি তেমন প্রেম করব? হ্যাঁ কি না? করি কি আমরা? করি না। হালেলুয়া। আজকে ভোরবেলা যদি আপনাদেরকে কাউকে যদি বলা হয়, কেউ ভয়তে ঘর থেকে বেরোবে না। কবরেতে দিন এখনো যদি বলি যাও কবরেতে ঘুরে আসো, কেউ যাবে না ভয়তে। কেননা কবরস্থান এমনই জায়গা, কবরের স্থান এমনই জায়গা, সেখানে ভয় ভীতের জায়গা থাকে। হালেলুয়া। সেখানে কেউ যেতেই যাবে না। কিন্তু ওখানে যদি আমরা, কেউ যদি বলে ওখানে আরে অনেক টাকা আছে, তখন কিন্তু অনেক লোক যাবে। হালেলুয়া হালেলুয়া। আরে কবরে ওখানে একটা কবর খুঁজলে ওর ভিতরে সবাই শোনা পাচ্ছে, মানে সবাই কিন্তু যাবে, তখন তার ভিতরে ভয় থাকবে না। কেন? এটা লোভ। তো আমাদের যে পরমেশ্বরের প্রতি লোভ আছে, প্রভু বলছেন লোভ করো না, কিন্তু আমি বলছি প্রভু এও বলছে লোভ করো। তোমাদের লোভ থাকা ভালো। হালেলুয়া। আজকে আমরাও যে প্রচার করছি, কষ্ট করছি, যেমন একটু আগে বললাম যে কালকে যখন প্রার্থনা শেষ হলো 7:30টার সময় খাওয়া করেছি, তারপর থেকে এখনো খাইনি, ঘুমোইনি। হালেলুয়া। তো আজকে আমার কি দরকার ছিল এখানে আবার দাঁড়ায় কথা বলার? কিন্তু আমারও লোভ আছে। হালেলুয়া। আপনাদের না থাকতে পারে, কিন্তু আমার প্রভুর প্রতি অনেক লোভ আছে, কিন্তু জাগতিক না, জাগতিক লোভের কথা বলছি না এটা। কেননা আজকে যে কোনো বিশ্বাসী, যে কোনো ভবিষ্যৎ ভাববাদী যারা এসছে, তাদের ভিতরে একটা লোভ ছিল, কি স্বর্গে যাওয়ার। হালেলুয়া। আপনাদের আছে কি स्वर्ग जाने की इच्छा? जो स्वर्ग में जाने का एक लालच होता है, प्रभु बोलते लालच ना करना, लेकिन फिर भी हमारे अंदर लालच होता है।
লালচ থাকবেই। কেন যদি লাভ যদি না থাকে আমরা কেন করব? আজকে এখানে আমরা যে উপস্থিত হয়েছি কোনো লাভের আশাতে, কোনো লাভের আশাতে এসছি না, এমনি এমনি ফ্রিতে এসছি। আরে আমি এমনি প্রভুকে ভালোবাসি বলে এসছি, এরকম হবে? কেন হবে না? তো আজকে পরমেশ্বর কি বলছেন যে मार्था मरियम मगदली जैसे प्रेम किया ऐसा तो आप लोगों को करना सीखना है। हालेलुया। যদি আমরা সেরকম না করি তাহলে কোনো লাভ হবে না। তাহলে কেমন হবে? যেমন প্রভু যিশু যখন ক্রুশে ঝুলাইছিলেন, যাদেরকে তিনি রুটি আর মাছ খাওয়াইছিলেন, যাদেরকে সুস্থ করেছিলেন, তারাই বলেছিল তুই ক্রুশে থেকে নেমে আয়, তাহলে আমরা বিশ্বাস করব। কেন প্রভু যিশু যে চমৎকার করেছিলেন, ইসরায়েলে এমন কোনো ব্যক্তি ছিল না জানতো না। তাহলে তারা কেন আবার রিপিট করছে যে এইবার তুই ক্রুশের থেকে নিচে নেমে আয়, তাহলে বিশ্বাস করব। তা এতদিন যে প্রভু চমৎকার করেছিলেন সেগুলো থেকে তারা বিশ্বাস করতে পারেনি। তা এখনো আমাদের ভিতরে তেমনই আছে আমরা, আরে প্রভু তুমি যদি এইটা করে দাও তাহলে আমি বিশ্বাস করবো, তুমি যদি এইটা করে দাও তাহলে আমি বপ্তিস্মা নেব। হালেলুয়া। এখনো আমাদের ভিতরে ওই চাহ, ওই ইচ্ছা, লোভ এখনো আছে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু প্রভুর সঙ্গে যে আমরা প্রেম করব, প্রভুর সঙ্গে যে আমরা একটা বাঁচা বাঁধবো, আমরা যখন প্রভুজ খাই, যখন আমরা প্রভুজ গ্রহণ করি, আপনাকে এগ্রিমেন্ট বানাইছেন পারমিশন? এগ্রিমেন্ট বিয়ের যেমন ম্যারেজ সার্টিফিকেট হয়, স্কুলে গেলে সার্টিফিকেট, এগ্রিমেন্ট হয়, একটা জমি কিনলে এগ্রিমেন্ট হয় কোর্টে, এগ্রিমেন্ট করেছেন? বুঝতে পারছেন আমার কথা? बाचा वादा, जो बाचा बांधते हैं आप प्रभु से, प्रभु हमसे बाचा बांधता है, जो एग्रीमेंट लिखता है, की लेके की दिए लिखे से एग्रीमेंट रक्त दिए গতকাল প্রভু খেয়েছেন, কি বলে খেয়েছেন? কিছু বলেছেন? দাকরাস আর রুটি যখন গ্রহণ করেছেন কিছু বলে তো খেয়েছেন না? বলেন বলেন বলেন, ভুল বলেন, যা বলেন বলেন, বললে ভালো লাগবে, তালি বাজাতে বলবো আপনার জন্য। যখন আমরা যখন খাই যে প্রভু আমরা একদিন পাপের পথে ছিলাম, পাপ থেকে যখন ফিরেছি আর দ্বিতীয়বার আর পাপ করব না, পাপের পথে আর যাব না, হ্যাঁ আমরা প্রার্থনা করে তখন প্রভুটা তার স্মরণ করে এটা রুটিটা তার শরীর ভেবে তাই গ্রহণ করেছি, ডাক্তার ওই ডাক্তার আসলে তার রক্তে গ্রহণ করেছি, করে বলেছি প্রভু আর পাপ করবো না, এই পাপের পথ ত্যাগ করেছিলাম। হালেলুয়া। সিস্টার জন্য জোরে তালি বাজাবেন। ওনার 5 বছর আগে যারা আছে তারা মুখ বন্ধ করে আছে, আর এই তো 1 বছর না 2 বছর এসেছে। হালেলুয়া। তার সাহস করে বলেছেন, তার জন্য প্রভু ধন্যবাদ। হালেলুয়া। এগ্রিমেন্ট বানাই, একটা জমি যখন কিনি এগ্রিমেন্ট হয় কোর্টের থেকে, রেজিস্ট্রি হয়। হালেলুয়া। যে যখন আমরা প্রভু গ্রহণ করছি আমাদের সঙ্গে প্রভু রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। হালেলুয়া। তার সন্তানে পরিণত হচ্ছি, তার সেবক, তার শিষ্যতে পরিণত হচ্ছি। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। তো তেমনি প্রভু যিশু কে যখন আমরা তার পিতা বলে মেনে নেব, গুরু বলে মানব, তাহলে গুরু আমাদের বাড়িতে যখন আসে তখন আমরা কি করি? তার আমরা না করি, আমরা জানি এই বিষয়ে। গুরুদেব আসলে বলে গুরুদেবের মতো যত্ন করতে হয়। আমরা গিয়েছিলাম, গুরুদেবের মতো যত্ন করেছে, মানে তার থেকে যত্ন আর কারণ করে না। হালেলুয়া, হালেলুয়া। তো আজকে আমরা কি করছি? প্রভুকে গুরুদেবের মতো যত্ন করছি, হ্যাঁ কি না? কে হাত উঠাইছে? হ্যাঁ, করছি না, তা করেন, তাহলে শিক্ষা পাবেন, তাহলে উচিত শিক্ষা পাবেন। এই জগতের গুরু না,
ये लोभी गुरु ना এটা कहावत আছে हिंदी में लोभी गुरु बाप पापी चला दोनों मिलकर नरक में ठेला ठेला हालेलुया আমাদের প্রভু লোভী নাই আর পাপীও নাই হালেলুয়া আর নরকেও যেতে দেবে না হালেলুয়া বাঁচানোর জন্য তিনি গুরু হয়ে এসেছেন আর যে গুরুর কথা শুনবে সে ভালো শিক্ষা পাবে হালেলুয়া আমরা দুই পদ পড়ব তখন তিনি দৌড়িয়া সিমন পিতরের নিকট এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যদের নিকটে আসিলেন আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। হালেলুয়া আচ্ছা একেতে আরেকটা স্টেন্স আছে মরিয়াম মার্থা মরিয়াম মাগদলিনী ও চিন্তা করছিল যেমন আমরা চিন্তা করি না কি হবে কালকে কি হবে ভবিষ্যতে কি হবে হালেলুয়া আর এর উত্তরে প্রভু যিশু কি বলেছিলেন চিন্তা না করনা তেরা চিন্তা मैं करता हूं हालेलुया তুই চিন্তা করিস নে তোর চিন্তা আমি করছি হালেলুয়া আর ওখানে এর উত্তর আছে প্রভু যে তিনি যেগুলো বলে গেছেন সব প্রশ্নের উত্তর বাইবেলে দিয়ে গেছেন মার্থা মরিয়ম চিন্তা করছিল কি চিন্তা করছিল আমাদের জন্য পাথরটা কে সরাবে আর আমাদের জীবনে পাথর আছে ওরকম বড় পাথর সবার জীবনে আছে আমার জীবনেও আজ একটা বড় কাজের জন্যই এসেছি এখানে যে প্রভু এটা পেপার দরকারি তার জন্য এত দূর এসেছি তো প্রভু আমাকে সাহায্য করো আর কালকে আমি যতক্ষণ এই কাজ পূর্ণ না হয় ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করবো না হালেলুয়া আর সেই বিশ্বাসে আমি যেখানে গিয়ে সে কাজে সফলতা করেছে পরমেশ্বর তেমনি আজকে আমাদের জীবনে বড় বড় পাথর আসবে पहाड़ আসবে प्रभु कहता है तेरे सामने पहाड़ भी आएगा उसको समतल कर दूंगा समंदर आएगा उसको बीच में मैं रास्ता बना दूंगा हालेलुया लेकिन आप बोलेंगे अरे मेरे पास क्या है मैं क्या कैसे कर सकता हूं हालेलुया अरे আমি কি করতে পারবো আমি তো ভালোভাবে প্রার্থনাই করতে জানি না হালেলুয়া আজকে একজনকে যদি জিজ্ঞেস করি আপনি এক ঋষে গীত গান আমি তো কোনদিন করিনি আমি পারবো না হালেলুয়া কিন্তু 10 বছর হয়ে গেছে আজ সাক্ষ্য শুনলেন রিয়া 12 বছর হয়ে গেছে কোনদিন 40 দিন উপবাস না এইভাবে করতে পারেনি হালেলুয়া संगति शिक्षा गुरु उत्तम ज्ञान देता है हालेलुया যে অনেক রকম গুরু আছে চুরি কথা শিখতে গেলেও চুরি করা শিখতে গেলেও গুরুর প্রয়োজন আছে বন্দুক চালাতে শিখতে গেলেও গুরুর প্রয়োজন আছে হালেলুয়া কিন্তু ও শিক্ষা আমাদের জীবনকে নাশ করবে কিন্তু প্রভুর শিক্ষা বাইবেলের শিক্ষা আমাদের অনন্তকালের জীবনে দেবে হালেলুয়া আমেন তো পাহাড় এখানে মরিয়ম বলছে আমাদের জন্য পাথরটাকে কে সরাবে कौन मेरे लिए पत्थर को लुट जाएगा प्रभु 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 कहता है तेरे मांगने से पहले मैं जानता हूँ तेरा क्या जरूरत है तुम्हार चावार आगे प्रभु जाने তোমাদের জীবনে কিসের প্রয়োজন আছে হালেলুয়া যখন একটা বাচ্চা জন্মায় বাচ্চা কোনোদিন বলে না মা আমাকে দুধ দাও কিন্তু মা জানে দুধের প্রয়োজন আছে হালেলুয়া আর যে দুধ उत्पन्न करे कोनो माँ करे ना কিন্তু ईश्वर करे वो सिस्टम परमेश्वर का से हालेलुया वो रिमोट कंट्रोल ईश्वर के हाथ में है जैसे आप लोग को हो सके आप लोग एक दो बच्चे की माँ है लेकिन दूध का प्रोसेस कैसे होता है मालूम नहीं ना दूधটা কিভাবে উৎপন্ন হয় কিন্তু আমি একদিন প্রার্থনা করছিলাম তারপরে জানলাম যে পরমেশ্বর আমাদের জন্য তিনি পরিকল্পনা করে দিন প্রতিদিন নতুন নতুন দেন হালেলুয়া যেমন যখনই ও প্রেগন্যান্সিকে রিসিভ করে তখন থেকে ওই সন্তানের জন্য মায়ের স্তরে দুধটাকেও তৈরি করানো শুরু করে দেয় হালেলুয়া হালেলুয়া আর টাইম মাফিক ও দুধ মিল্ক जो তাকে ও বাইরে মানে প্রেসারে বেরোয় हालेलुया तो ये सिस्टम कोई ऑटोमेटिक नहीं होता है ऑटोमेटिक ना ये परमेश्वर तेना निर्माण করেছে এই সিস্টেম তিনি তৈরি করে গেছেন তেনার হাতে আছে হালেলুয়া তো আজকে আমরা ওই জীবিত পরমেশ্বরের আরাধনা করছি वो जीवित परमेश्वर जैसे
मरियम मार्था मरियम मगदलिनी जब भी कब्र के अंदर गए पत्थर तो लुटका मिला कब्र खुला ছিল কে খুলে দিয়েছিল स्वर्गदूत ऐसे खुले दिएছিল स्वर्गदूत को बताया जाओ मेरा बेटी लोग आ रहा है कब्र देखने के लिए वो वचन भूल गया जो मैंने कहा था जो मैं मारा जाऊंगा तीसरे दिन जी उठूंगा কিন্তু সেই আবার খোঁজ দিয়ে গেছে কবরেতে হালেলুয়া পরমেশ্বর আবার মরিয়মকে বলছে স্বর্গদূতের মাধ্যমে আর স্বর্গদূত কেন কে পাঠাইছিল স্বর্গদূতকে ঈশ্বর পাঠাইছিলেন কার জন্য মরিয়ম ওই সময় মরিয়মের জন্য পাঠাইছিলেন কেন মরিয়ম ভুলে গিয়েছিল আমরা ভুলে যাই অনেক সময় আমরাও ভুলে যাই বাক্য ভুলে যাই কিন্তু যখন আমরা সেই চিন্তন মন্থন করি তখন আমাদেরকে মনে করে দেয় মাইন্ডটাকে ফ্রেশ করে দেয় যে হারে প্রভু বাক্যতে এই লেখা ছিল হালেলুয়া যে পরমেশ্বরকে উপস্থিতিতে সঙ্গতি করবে পরমেশ্বর তাকে বুদ্ধি দেবে আর মনে করায় দেবে যদি আমরা ভুলেও যাই তো স্বর্গদূতকে পাঠাবে মনে করানোর জন্য হালেলুয়া তো ওখানে মরিয়ম যখন কবরের ভিতরে গেল গিয়ে দেখছে কবর খালি আছে কিছুই নেই হালেলুয়া আর ও তখন নিরাশ হয়ে গেছে আরে আরে আমরা তো এত কষ্ট করে সুগন্ধ দ্রব্য বানাইছিলাম প্রভু দেহের উপরে লাগাবো তো এখন তো দেই নেই এখানে তখন ওখানে স্বর্গদূত উপস্থিত হয়েছে আর স্বর্গদূত কি বলেছিলেন তারপরে ले क्या लिखा था तुम जीवितों को मरे हुए में क्यों ढूंढते हो अरे वो मारा जाएनी वो तो जीवित है कैसे তুমি কেন এখানে খুঁজছো কবরেতে কেন খুঁজছো আজকে প্রভু বিশ্বাসী যারা না তারা কবরের ভিতরে খুঁজছে পাথরের ভিতরে খুঁজছে গাছপালা নদী নালা পাহাড়ের ভিতরে খুঁজছে ও ঈশ্বরকে হালেলুয়া আরে ও তো জীবিত পরমেশ্বর আজকে এখনো খুঁজছে অনেক বিশ্বাসী আছে তারাও খুঁজছে অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে তারাও এখনো সেই পাথরের ভিতরেই খুঁজছে ওই কবরের ভিতরেই খুঁজছে আরে প্রভু ওই পাথরের সামনে দাঁড়ায় প্রভু আমার উপরে দয়া করো আমার উপরে আশীর্বাদ করো হালেলুয়া আরে প্রভু কোথায় থাকেন প্রভু কোথায় থাকেন কোথায় উপস্থিতি হয় মণ্ডলীতে কাছাকাছি গিয়েছে আরো ব্যাখ্যা আছে যেখানে দুজন কিংবা তিনজন আমার নামে একত্রিত আমি সেখানে উপস্থিত হই अरे प्रभु तिनाके खोजा लगबे ना बोलते लिखा है जो आत्मा और सच्चाई से मेरी आराधना करता है मैं ऐसी आराधना मैं ढूंढ रहा हूं अरे प्रभु खोजे বেড়াচ্ছে কে আমার आराधना করছে सच्ची हृदय से सच्ची मन से कौन मेरी आराधना कर रहा है आपको जाने का जरूरत है किधर पहाड़ पे नदी पे नाला पे चर्च में मंडली में किधर भी जाने का जरूरत नहीं लेकिन যদি আমরা নাই জানি তাহলে কি করে ধরে করব এই জন্য मंडली আসা দরকার हालेलुया क्योंकि मंडली प्रभु की देह है यहाँ पे उपस्थित होते हैं तो हमें परमेश्वर की ज्ञान को मिलते हैं हालेलुया যদি আমি मंडलीতে না আসি তাহলে আমি আজকে জানবো কি করে প্রভুকে কিভাবে খুঁজবো সিস্টেম তো জানা দরকার না রান্না কত জানা করতে জানেন রান্না কত জানা করতে জানেন কই বলছে না হালেলুয়া রান্না করতে গেলে সিস্টেম থাকে হালেলুয়া কড়াই গরম হওয়ার পরে প্রথমে কি দেয় তারপরে যে তরকারি করতে হয় সেই তরকারি ফোড়ন দিতে হয় তারপরে যদি আলু দিতে আলুটা একটু ভাজতে হয় আচ্ছা আর যদি কড়াই গরম হয়ে গেছে তারপরে যদি আমি তেল দিই এই জল দিই জল দিলে তাহলে হ্যাঁ
কড়াই গরম হয়ে গেল, তারপরে তেল ডাললাম, তেল গরম হয়ে গেল, তারপরে যদি জল দিই, ওরে বাবা, তাহলে তো আর সেই যে কথা খুঁজেই পাওয়া যাবে না। তেমনি প্রভু যিশু বলছেন সিস্টেম মাফিক তোমাদেরও চলা লাগবে। হালেলুয়া। যদি সিস্টেম, যেমন প্রভু যিশু বলছেন আমি কেমন কারেন্টের মতো, কারেন্ট, এই যে কারেন্ট চলছে না, কারেন্টে কি করে, কারেন্টে পাখা চালাচ্ছে, এখন পাখা বন্ধ করে দিলে আপনাদের গরম লাগবে, লাইট বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যাবে। কিন্তু আজকাল কারেন্টের দ্বারাতে পৃথিবীতে অনেক প্রকারের সুবিধা আছে কাজের। হালেলুয়া। ট্রেন চলছে, বাস চলছে, কত কিছু চলছে, কিন্তু ওই কারেন্টের তারে যদি আমি একটু টেস্ট করতে যাই তাহলে আমার কি হবে? আমি টেস্ট হয়ে যাব। হালেলুয়া। তো ঈশ্বর তেমন, হালেলুয়া, ঈশ্বর তেমনই প্রভু গ্রহণ করছেন। ওখানে লেখা আছে অনেকে শুয়ে পড়েছে, অনেকে रोगग्रस्त হয়ে গেছে। হালেলুয়া। अनुचित रीति से जो ग्रहण करेगा, हालेलुया। ঈশ্বর তিনি খুবই ভালো কিন্তু খুবই খারাপ। হালেলুয়া। তাকে ব্যবহার করা লাগবে ভালো করে, তাকে প্রেম করা লাগবে, তাকে আদর করা লাগবে, কেন সে আদরের যোগ্য পরমেশ্বর। হালেলুয়া। আর তাকে যদি অনুচিত ভাবে আমরা যদি ব্যবহার করি, নিজের স্বার্থের জন্য ব্যবহার করি, সেখানে কিন্তু শান্তি হবে না। আজকে বিবাহ যেটা হয়, এটা আনন্দের বিষয় কি দুঃখের বিষয়? তো কজন আনন্দ কাছে বিয়ের পরে হাত তুলবেন তো? কিন্তু আমি আনন্দিত আছি। হালেলুয়া। মেনটেন রাখো, একে অপরের প্রতি প্রেম করো, একে অপরের প্রতি क्षमा करो। हालेलुया। যেখানে क्षमा है वहां पे धर्म है, जहां पे धर्म है वहां पे उद्धार है। हालेलुया। একটু বাংলায় বলে দেন, বুঝতে পারবে না। আমি তো বুঝতে গেছিলাম বুঝলিও বলতে যেখানে क्षमा, ক্ষমা, ক্ষমা, যেখানে যাকে আপনি ক্ষমা করবেন সেখানে কি উৎপন্ন হবে? ধর্ম। ধর্ম মানে হিন্দু মুসলিম খ্রিস্টান না, ধর্ম মানে परमेश्वरेর গুণ, परमेश्वरेর গুণ আপনার ভিতরে প্রকট হবে। जहाँ पे धर्म है वहाँ पे, जहाँ पे क्षमा है वहाँ पे धर्म है, और जहाँ पे धर्म है वहाँ पे उद्धार है, छुटकारा, उद्धार। তখন সেখানে আপনার প্রতি কেউ আর হাত তুলবে না। যেমন টুম্পা মাঝি আমি যে সাক্ষ্য দিয়েছিল, কি দিয়েছিল? তার বর মদ খেয়ে গিয়ে মারপিট করত। একদিন ফোন করে অন করে প্রার্থনা হচ্ছিল, তার স্বামী এসে মোবাইল নিয়ে চলে গেছে, প্রার্থনা বন্ধ। কিন্তু এ বছর সে নিজেই প্রার্থনা করছে। হালেলুয়া। মানে বিরোধ করছে না। কদিন মদ খেয়েছে, কালকে মানে রাত্রির থেকে পুরো সারাদিন বমি করেছে। হালেলুয়া। কিছু খেলেই বমি করছে। তারপরে সন্ধ্যাবেলা আমার কাছে ফোন করেছিল, করার পরে আমি তেল জল প্রার্থনা করে দিচ্ছি, খাওয়ানোর পরে সাক্ষ্য দিল না যে তারপরে আর বমি করিনি। হালেলুয়া। তো আজকে ও সিস্টার হাজবেন্ডকে প্রেম করে, ভালোবাসে, ক্ষমা করেছে, পুরো ঘর একে তো উপোস করে আছে, তাতে আবার সারা ঘর বমি করে। কে সহ্য করবে? আপনি সহ্য করবেন? বলবে এর থেকে না থাকা ভালো। হালেলুয়া। না করে, কিন্তু ক্ষমা করে করে না। তখন তাকে আমরা 10টা ওষুধ দিই, ট্যাবলেট ক্যাপসুল দেওয়ার পরে করি। হালেলুয়া। মদের নেশায় কটা হালেলুয়া। দিয়ে এখানে ঘা। তো আজকে ঈশ্বর তিনি বলছেন যদি আমরা সেই ঈশ্বরের প্রেম যদি আমরা করি, তাহলে আমাদের জীবনে বিবাহিত জীবন, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে সবাই উৎপন্ন হবে, সবার জীবনে শান্তি আসবে। হালেলুয়া। কেননা তিনি বলে গেছেন যে আমার বিরোধিতা যারা করবে, যে পাপ করবে, 3 পিঁড়ি সেই পাপের সাজা ভোগবে। হালেলুয়া। 3 পুরুষ, মানে আমি যদি পাপ করি, আমার ছেলে, আমার নাতি, তারপরে একটা আমার পাপের কারণে তাদের। তাহলে যদি প্রভু এটা বলে থাকেন, তাহলে আজকে আমি যে উদ্ধার পেয়েছি, তাহলে আমার তিন ছেলে উদ্ধার পাবে না? আহ, হালেলুয়া।
কেননা প্রভু যিশু বলেন যে আমাকে বিশ্বাস করেছে তার পাপ ক্ষমা হবে, তার বংশকে উদ্ধার করাবে। হালেলুয়া। চেঞ্জ করে দেবে, চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমাদের আর কোনো পাপের সঙ্গে লিঙ্ক থাকবে না। হালেলুয়া। আমাদের পাপের সঙ্গে যে লিঙ্ক ছিল, যে সম্পর্ক ছিল, সেটা মিটে দিয়েছে। কবে? ক্রুশের উপরে, গুড ফ্রাইডে দিন। হালেলুয়া। গুড ফ্রাইডে দিনে পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে যে পাপ ছিল ধুয়ে পরিষ্কার করে দেবে। কিন্তু যে বিশ্বাস করবে, যে বিশ্বাস করবে, আজকে সবাই কি বিশ্বাস করবে? আরে প্রভু যিশুর বিষয়ে কি বলেছিলেন? আরে ও চোর ছিল, ডাকু ছিল, অপরাধী ছিল। ওই জন্য রোমের রাজা কি করেছিল? তাকে ক্রুশে ঝুলাই দিয়েছিল। আর ও কোই ধার্মিক পুরুষ ছিল? ও कोई धार्मिक মানুষ ছিল? अरे वो तो देखो उसका राइट में दान दिखे बादिके देखो डाकू ছিল। তো চোরের চোর কি বলে? চোরে চোরে মাসে তো ভাই। তাহলে হালেলুয়া। কিন্তু প্রভু যিশু প্রমাণ করেছিলেন ওখানে, ওই ক্রুশের উপরে দাঁড়িয়ে 7টা বাণী করে প্রমাণ দিয়েছিলেন। 7টা বাণীতে কি ছিল? क्षमा, प्रेम, उद्धार और क्षमा, प्रेम, उद्धार, सहायता, ऐसा 7টা বাণী ছিল ওখানে। আর 7টা বাণী শর্ট বানিয়ে গেল। হালেলুয়া। প্রথমে কি করেছিলেন? क्षमा, তারপরে প্রেম, যে তিনি বলে গিয়েছিলেন সেইগুলোকে, তিনার মুখের বাণী যেগুলো ছিল সেইগুলো তিনি ক্রুশে পূর্ণ করে দিয়েছেন। হালেলুয়া। একটাও বাদ দেননি। হালেলুয়া। তা আজকে আমরা যে গুড ফ্রাইডে 7টা বাণী আমরা অনেক বছর ধরে শুনছি, আমাদের জীবনে ওটাকে লাগু করা লাগবে, আমাদের জীবনে ওটাকে গেঁথে নেওয়া লাগবে। হালেলুয়া। তাহলে আমরা উদ্ধার পাবো, তাহলে আমরা ছুটকারা পাবো। হালেলুয়া। আর নাই তো আমাদের প্রভুতে আসা বেকার হয়ে যাবে, প্রভুতে এসেও কোনো লাভ হবে না। হালেলুয়া। হালেলুয়া। আমরা পড়ব 4 পদ, ওই যোহানের 4:4। এবং হেট হইয়া ভিতরে চাইয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রইয়াছে, তথাপি ভেতরে প্রবেশ করিলেন না। 4, তারা 2 জন একসঙ্গে দৌড়িলেন, আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাতে ফেলিয়া অগ্রে কবরের নিকটে দৌড়ে উপস্থিত। হালেলুয়া। আজকে যখন মরিয়ম মেসেজ দিল, কি দিল? আর এই মেসেজ দেওয়ার জন্য কে বলেছিল? স্বর্গদূত বলেছিল যাও তোমার ভাইদেরকে বলো। কি বলেছিল? তোমার ভাইদেরকে বলো। তো মাতা মরিয়ম মগদলিনী, পিতর, যোহান, ইয়াকুব, তাদের কি ভাই হতো? সম্পর্কে ছিল। আরে মরিয়ম তো যিশুর মা ছিল। হালেলুয়া। কিন্তু ওখানে এখানে বাইবেল লিখছে ভাইদেরকে বলো। হালেলুয়া। কি বলো? প্রভু ওখানে নেই, কবর খালি আছে। হালেলুয়া। আর এই কথা শুনে পিতর আর ইহুন্না, যোহান দুজনা দৌড়িয়ে যাচ্ছে। আজকে আমাদের যদি কি খবর দেয়, আরে তোমার বাবার কবর দেওয়া হয়েছিল, দেখো এখন দেখলাম কবরে কেউ নেই, তা কেউ কোনো বাবা ছেলে যাবে? হ্যাঁ, কেউ যাবে? আজকে শ্মশানে কেউ যদি বলে তোমার বাবাকে মাকে পুড়ায় এসেছিলে, তো আরে আমি দেখলাম ওখানে দেখা দিয়েছে, আপনি যাবেন? কেউ যাবে না, ভয়তে। মৃত্যুর পরে সবার হৃদয়তে একটা ভয় উৎপন্ন হয়। কিসের ভয়? ভূত। হালেলুয়া। আরে এমনকি ঘরেতে যদি আসে, সে যদি এসে বলে, তারাও ভয় পায়। হালেলুয়া। আরে এমনকি প্রভু যিশু যখন রাত্রিবেলা জলের মধ্যে হেঁটে আসছিল, শিষ্যরাও বলছে ভূত ভূত বলে চিল্লাইছিল। হালেলুয়া। এখানে পিতর আর যোহান কি করলো? যখন শুনলো আরে আমাদের প্রভু যিশুর দেহ নেই, তখন তারা দৌড়ে গেল। হালেলুয়া। আর এখানে লিখছে পিতর
এর আগে ইউহানা দৌড়ে গেল, যোহান দৌড়লো। কেন পিতার পিছনে পড়লো? কেন পিতার পিছনে পড়লো? তোর একটু বয়স্ক ছিল, দৌড়তি কম। হালেলুয়া। ঠিকই, পিতার বুড়ো ছিল, বয়স্ক ছিল, বয়স্ক ছিল। আর ইউহানা ইয়ং ছিল। পুরনো চাল ভাতে বাড়ে। হালেলুয়া। পুরনো চাল ভাতে বাড়ে। এবার কিভাবে ভাতে বাড়বে দেখাই দিচ্ছি। ভাতে বাড়তে গেলে কাঠগুলো বেশি লাগে। হালেলুয়া। তো পাতরাস আস্তে আস্তে যাচ্ছিল, দৌড়তে পারেনি, কিন্তু ইউহানা আগে চলে গেল, গিয়ে কবরের ভিতরে ঢুকে গেল। কবরের সামনে গিয়ে উকি মারছি, উকি মেরে দেখে ঢোকেনি, বাইরে দাঁড়ায়। ভয় পাচ্ছে। কিন্তু পিতার যখন গেল, সোজা ভিতরে চলে গেল। হালেলুয়া। ভয় নেই। আপনাদের এখন ভিতরে ঢোকা লাগবে। হালেলুয়া। কিসের ভিতরে? উপরে। বাক্যের ভিতরে ঢোকা লাগবে। হালেলুয়া। তাহলে আপনারা জানতে পারবেন, মানে সঠিক সঠিক জানতে পারবেন যে বাক্যর মানে কি, কি বলতে চেয়েছে পরমেশ্বর। হালেলুয়া। পিতার ভিতরে ঢুকে গেল, ঢুকে গিয়ে যে কাপড় পরেছিল সেগুলো নিল। এভিডেন্স, প্রুফ। আমাদের কোনো প্রুফ নেই। হালেলুয়া। আমরা প্রুফ খুঁজি না। কি করলো? নির্ভয়ে, প্রথমে তো कब्र जोहन ढूंढ ना, यूना कब्र पे नहीं अंदर गया, दूर से देखा, बाहर खड़ा था। क्यों था? क्योंकि उसके अंदर डर था। प्रेम तो करता था, प्रेम करते हैं, ভালোবাসতো, সেজন্য তো দৌড়ে গিয়েছিল, ভিতরে আগেও দৌড়লো। তো অনেক সময় মন্ডলীতে অনেকে নতুন নতুন আসে, অনেক আগে দৌড় পৌঁছায়, হালেলুয়া, কিন্তু পরে হোঁচটকে পড়ে যায়, হালেলুয়া। কিন্তু যে সাবধানে দৌড়য় সে কোনোদিন হোঁচটকে পড়বে না, হালেলুয়া। তো এখানে পিতার আস্তে আস্তে গেল, কেন? তার ভিতরে এক্সপেরিয়েন্স ছিল, অভিজ্ঞতা ছিল, আর তার ভিতরে কোনো ভয় ছিল না। আজকে যদি আমরা ভয় পাই তাহলে পরমেশ্বরের রাজ্যে কোনোদিন সেবা করতে পারবো না। কিসের ভয়? মৃত্যুর ভয়, লোকে কি বলবে তার ভয়, হালেলুয়া। তো পতরস ভিতরে গেল, গিয়ে দেখলো যে তার কাপড় পড়ে আছে, সেটাকে নিয়ে বাইরে আসলো, এসে কি করলো? নিজেদের ঘরে চলে গেল, হালেলুয়া। তো আজকেও এখানে এসেছি আমরা কিছু নিয়ে যাওয়ার জন্য। এখানেও এসেছেন, আমরা কিছু খালি হাতে যাবেন? কি নিয়ে যাবেন? हालेलुया। এখানে এসে আমরা কি নিয়ে যাব? किसके लिए हम आए? क्या लेने के लिए? आज हम मच्छी मतलब মাছের দোকানে যদি যাই, ওখানে কি কি নিয়ে আসবো আমরা? মাছ নিয়ে, মাংস নিয়ে আসবো না? হ্যাঁ, আর মাংসের দোকানে গিয়ে যদি আমাকে মাছ দেবে, কেউ দেবে? হালেলুয়া। তো এখানে আমরা কি কি জন্য এসেছি? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সাথে ছিল, বাক্য ঈশ্বর। আর যার ভিতরে বাক্য আছে, সেই বাক্যটাকে এখন নাও ভিতরে, হালেলুয়া। তখন আপনার অটোমেটিক সবকিছু তৈরি হয়ে যাবে। প্রার্থনা করাও শিখবেন, স্তুতি আরাধনার গীত গাওয়া শিখবেন, অপরের জন্য প্রার্থনা করা শিখবেন, অপরের জন্য প্রেম করাও শিখবেন, হালেলুয়া। তো যতক্ষণ পর্যন্ত সেই বাক্য যদি, যেমন পিতার ভিতরে ঢুকে গেল, তার বস্ত্র নিল। তো আজকে কোন মরা মানুষের বস্ত্র কেউ নেয়? হালেলুয়া। কেউ তাকে স্পর্শ করবে না। আজকে যদি শ্মশানে যায়, ঘরে আসে, তখন চ্যান করে তারপরে ঘরে ঢোকে, হালেলুয়া। আর মরা মানুষের বস্ত্র নিয়ে আসবে? কিন্তু এ সচ্চা প্রেম, এটাকে বলাই ভালোবাসা, হালেলুয়া। এটাই সচ্চা প্রেম, যে তিনি প্রভু যিশুকে ভালোবাসতেন, সেই জন্য তার পরনে যে কাপড় ছিল, সে জানতো এর
দাম কত। হালেলুয়া। প্রভু যিশুর কাপড় শেয়ারিং হয়েছিল, অকশন হয়েছিল, জানেন তো? প্রভু যিশু যে বস্ত্র পরেছিল ভাগ করে নিয়েছিল, লটারি কেটেছিল, কেউ এই টুকরা নেবে, কেউ এই নেবে। হালেলুয়া। তার মূল্য তারা জানতো, তো পিতরও জানতো যে ও কাপড়ের কি মূল্য। হালেলুয়া। কিন্তু আজকে আমরা জানছি না। আজকে তো জানুন যে পরমেশ্বরের বাক্য কত মূল্য। হালেলুয়া। ওটা কাপড়ের উদাহরণ দিয়েছে, তো আজকে প্রভু যিশু বাক্যর উদাহরণ দিচ্ছেন যে আমরা তাহলে কিভাবে করব। আজকে প্রভু মুসা যখন জিজ্ঞেস করলো যে প্রভু আজকে আপনি আপনার আজ্ঞা মানলাম আর আমি বিপদে পড়লাম, আপনার আজ্ঞা দিলেন ইসরায়েলদের তুমি নিয়ে আসো, তোমাদের সুন্দর দেশ দেবো, জিস দেশে দুধ আর মধু কি ধারা বহে দিয়ে। হালেলুয়া। আজ আপনি কোথায় এলে দাঁড় করালেন? আগে লাল সমুদ্র, পিছনে তো ফিরনের সেনা আবার আসছে। এখন আমি কি করব? দেখো সবাই কি কি বলছে আমাকে, বলে তোর কথা শুনে আজকে আমরা বউ ছেলে মেয়ে নিয়ে আজকে আবার মারা যাবো, আমার যদি ওখানে ধরে নিয়ে যায় ডবল সাজা দেবে। আজকেও আপনারা যখন প্রভুকে গ্রহণ করবেন না, তখনও পিছন দিক থেকে এরকম আওয়াজ আসবে। সবাইকে বলছি, সবাই এটা জেনে রাখুন, আপনার পিছনে আগুন জ্বলবেই জ্বলবে, কিন্তু ভয় করো না। প্রভু বলেছেন সদা সর্বদা আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। যখন মসিকে প্রভু বলল তোর হাতে কি আছে? লাঠি। তো লাঠি দিয়ে কি হবে? এটা কুকুরও যায় না আজকাল লাঠিতে। হালেলুয়া। এটা মচ্ছর মাসিকেও মারা যায় না। কোনদিন মারতে পারবে মাসিকে লাঠি দিয়ে? তাহলে লাঠি কি হবে? কিন্তু ये লাঠি সাধারণ লাঠি নয়। আমাদের লাঠি কি? লাঠি দেখান তো দেখি, লাঠিটা কোথায় আছে আপনাদের? এই যে হালেলুয়া। আমি দেখাতে বলেছি, বলতে বলিনি। हालेलुया। ये लाठी, ये अस्त्र, तलवार, ये काजे লাগানো লাগে। লাঠি আছে চালাতে না শিখলে কি করে হবে? বিশ্বাস যদি না থাকে। যখন মসিকে বললো কি আছে, বলছে লাঠি আছে, বলছে মার মার সমুদ্রতে, সমুদ্র দুভাগ হয়ে যাবে। হালেলুয়া। আমরা মারতাম, রাস্তা হয়ে যাবে। আমরা আরে প্রভু কি আপনি কি বলেন কি? এত বড় সমুদ্রের ভিতরে লাঠি মারবার কি হয়ে যাবে? হালেলুয়া। কিন্তু মুসা বিশ্বাস করত যে পরমেশ্বর যেটা বলবে সেটা কোনোদিন অননি হবে না, হবেই হবে, কিছু না কিছু হবে। পরমেশ্বর কিছু না কিছু উপায় করবেই করবে। সেই কারণে অনেকে ফাস্টার লোকদের বিশ্বাসে ফোন করে আর প্রার্থনা শুনে, আর যারা বিশ্বাসে প্রার্থনা শুনে তারা উদ্ধার পায়। হালেলুয়া। হালেলুয়া। আর যে ফাস্টার, যে প্রচারক, যে বিশ্বাসে তাদের প্রার্থনা করেও যায় তারা উদ্ধার পেয়েও যায়। হালেলুয়া। লাঠি মারলো, মুসা কি জানতো যে রাস্তা হয়ে যাবে? মুসা এইটুকুই জানতো প্রভু আমাদের জন্য সাহায্য করবে। হয়তো এ মনে করেছে চলো এটা হয়তো বড় জাহাজ এসে যাবে, হালেলুয়া, নৌকা এসে যাবে আর আমার নৌকা চলে যাবো, পার হয়ে যাবো। হালেলুয়া। কিন্তু এত বড় চমৎকার হবে মুসাও ভাবতে পারে। তাহলে আমাদেরও ভাবতে পারছিলেন যে পরমেশ্বর আমাদের কি করতে পারে। হালেলুয়া। আজকে আমার জীবনে তেমনই ছিলাম, আগে তেমনই ছিলাম যে আমি কালকে কি খাবো তেমন পয়সা আমার কাছে ছিল না, যে কালকে কি খাবো। 6 মাস খালি খিচুড়ি খেতাম, ডাল আর চাল, বাস, যেটা আপনার কি বলে ফেনা ভাত। 6 মাস কন্টিনিউ, তরকারি কেনারও পয়সা ছিল না। আর আজকে পরমেশ্বর প্লেনে করে আসতে যাচ্ছে। হালেলুয়া। তো ये কখনো সম্ভব হয় যখন সে ঈশ্বরকে বিশ্বাস করে। এখন কে কে বিশ্বাস করে হাত করবে?
হালেলুয়া। মুসা কত কে কে বিশ্বাস করে? সবাই তো হাত উঠাচ্ছে, কিন্তু যখন পরীক্ষা আসবে না, আগে লাল সমুদ্র পিছে আগে খায় আগে তখন বিশ্বাস এটা যাবে। হালেলুয়া। তখন বিশ্বাস আমাদেরকে, যে বিশ্বাস প্রকৃত বিশ্বাস পরমেশ্বর তাকে উদ্ধার করাবেই করাবে, ছাড়বে না। কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন, मैं जगत के अंत तक मैं तेरे संग हूं, ना मैं तुझे कभी छोड़ूंगा না मैं तुझे कभी त्यागूंगा। সে কোনোদিন আমাদের পরিত্যাগ করবে না। তিনি বচনবদ্ধ, পরমেশ্বর তিনি বচনবদ্ধ, তিনি যেটা বলেছেন সেটা করবেনই করবেন 100% শিওর। কেন আমি যেদিন প্রথম দিন মন্ডলীতে গেছিলাম একটা বাক্য শুনেছিলাম, সেটাকে প্রচার হচ্ছিল, আব্রাহামের পরমেশ্বর, ইয়াকুবের পরমেশ্বর, জাকবের পরমেশ্বর। মুসলমানদের নাম কেন বলছে? তার মানে বলছে ধন্য ও है जो बिगाड़ देके विश्वास किया। हालेलुया। ধন্য ও ব্যক্তি যে বিনা দেখে বিশ্বাস করেছে। হালেলুয়া। আমি এই বাক্য আমার হৃদয়তে কাটলো, যে প্রভু তো বলছেন বিনা দেখে যে বিশ্বাস করবে সে ধন্য হবে, সে উদ্ধার পাবে। হালেলুয়া। এটা আমরা গান গাই, বাংলার গানেতে আছে, তারে আমি চোখে দেখিনি শুধু শুনেছি যে তিনি ক্রুশে প্রাণ দিয়েছেন। যে যেদিন আমি শুনেছি সেদিন কিছু আছে ভুলে গেছি। হালেলুয়া। আমরা তাকে দেখিনি, খালি শুনেছি যে প্রভু যিশু আমাদের জন্য মারা গিয়েছিলেন, কিন্তু যেদিন থেকে আমি শুনেছি সেদিন থেকে আমি বিশ্বাস করেছি। হালেলুয়া। তো পিতারের মতো আজকে আমাদের দৌড়ানো লাগবে। পিতারের মতো পাতরা যেমন দৌড়ই ছিল, তেমন আমাদেরকেও দৌড়ানো লাগবে। হালেলুয়া। তাহলে পিতার যেমন প্রধান শিষ্য হয়েছিলেন, প্রভু যিশুর যে যতগুলো শিষ্য ছিল, কতগুলো শিষ্য ছিল? 12 জন। সত্যি কি 12 জন? তার বেশি ছিল না? হালেলুয়া। প্রধান ছিল 12 জন। তারপরে যখন পেন্টিকস্টের দিনে কত লোক ছিল? 120 জন। সবই তো শিষ্য ছিল। হালেলুয়া। কিন্তু 12 জনের ভিতরে একজন কম হয়ে গিয়েছিল যখন ক্রুশে মারা গিয়েছিলেন। হালেলুয়া। তো পরমেশ্বর তিনি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আমরা যদি বিশ্বাস করি, তো এই কাহিনী কেন লিখেছে? আমরা যদি মার্কুস का 16 অধ্যায় পড়ো, মার্ক 16 অধ্যায়, হালেলুয়া। 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 মার্ক 16:14 বলছি, তৎপরে সেই 11 জন ভোজনে বসিলে তিনি তাহাদের কাছে প্রকাশিত হইলেন এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা পর্যন্ত তাহাদিগকে তিরস্কার করিলেন, কেননা তিনি উঠিলে পর যাহারা তাহাকে দেখিয়াছিল তাহাদের কথা তাহারা বিশ্বাস করে নাই। হালেলুয়া। প্রভু যিশু এখানে লিখছেন এই বাইবেল, একবার বলছে বিশ্বাসী, একবার বলছে অবিশ্বাসী। হালেলুয়া। আমরা যদি বলি, আমি যদি বলি একজনা বিশ্বাসী একজনা অবিশ্বাসী, যাকে বলবো অবিশ্বাসী না তার মনে রাগ আসবে, আমি এত বিশ্বাস করি, ভালো কি বলে বিশ্বাস করি না, আমি জানে ভালো জানে এখানে থাকে, আমি কত বিশ্বাস। হালেলুয়া। তো প্রভু যিশু যখন বলছেন এখানে
যে ওখানে কতজন ছিল? একজন কমে গেল। কারণ কি? এতদিন 12জন শিষ্য, 12জন শিষ্য, আর ওখানে একজন কমে গেল। তখন কি শ্রুতি মারা গিয়েছিল? কোথায় ছিল তখন? তাহলে তখন সে কোথায় ছিল? তখন সে কোথায় ছিল? পরমেশ্বরের সঙ্গতির থেকে আলাদা ছিল। হালেলুয়া। আজকে মনে করেন যদি আজকে রবিবার হতো, এই কজনে থাকতেন? আর রবিবারে ডিক্লেয়ার ঘোষণা করেছিল, তাহলে আজকে এত কম লোক কেন? যারা ঈশ্বরকে প্রেম করে তারা এসছে, যারা ঈশ্বরকে স্বার্থভাবে প্রেম করে তারা আসেনি। হালেলুয়া। এখানে প্রভু যিশুকে যারা ভালোবাসতো, হালেলুয়া, প্রভু যিশুকে ভালোবাসতো যারা সত্যিকারের, কোনো মানে স্বার্থের জন্য না, তারা ছিল, তারা ত্যাগ করেনি। হালেলুয়া। পাপ তো সব করেছিল। প্রভু যিশু যেদিনকে ক্রুশে মারা গেছিল সেদিনকেও পতরস তিনবার অস্বীকার করেছিল। আরে এই ব্যক্তিকে আমি চিনি রে। কার ভয়তে? একটা স্ত্রীর ভয়তে। আজকে অনেক স্বামীরা আছে স্ত্রীর ভয় খুব করে। হালেলুয়া। বউ বকবে, আমি এখন যাবো না। আরে আয় না এখন, না আমার বউ মারবে। হালেলুয়া। এখনো অনেকে আছে স্ত্রীদের ভয় করে, মার ভয় করে। হালেলুয়া। সেও তো এক স্ত্রী না? হালেলুয়া। আমরা ছোটবেলায় ঠিক ভয় করতাম মাকে, বড় হয়ে কথা করি না, করতাম না, কিন্তু ছোট ছিলাম যখন তখন মারির ভয় ছিল। হালেলুয়া। তো ঈশ্বর এখানে কি বলছেন? 12 জন কত বছর ছিল? 3.5 বছর। 3.5 বছর সাথে থেকেও সে আলাদা হয়ে গেল। তাকে কি আলাদা করে দিয়েছিল প্রভু? না, সে নিজে ইচ্ছাকৃত হয়ে গেল না। প্রভু যিশু কি বলেছিলেন? আমি কাউকে আলাদা করতে আসিনি, আমি তো একত্রিত করতে এসেছি। হালেলুয়া। তো ওকেও বেছে নিয়েছিল প্রভু, জানতো, তার সত্ত্বেও ওকে চান্স দিত, মন ফিরাও, মন ফিরাও, মন ফিরাও। হালেলুয়া। তো আজকে আপনাদেরও আমি বলছি, প্রভু বলছেন মন ফিরাও। এখনো বিশ্বাস যদি কম থাকে, বিশ্বাস আরো বাড়াও। হালেলুয়া। যদি কিছু ভুল ত্রুটি করে থাকে, পিতরের মতো কাঁদো, পিতরের মতো কাঁদো। পিতর কেমন হয়ে গেছিল? পিতর যখন মিথ্যে কথা বললো ওই স্ত্রীর ভয়তে, মার খাওয়ার ভয়তে, আমি ওকে চিনি নে, ও ব্যক্তি কে? ওকে আমি চিনি নে, ওকে জানি নে। বলছে না 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 না, তোর গায়েতে গন্ধ বেরোচ্ছে যিশু যিশু। হালেলুয়া। বলছে না না না। হালেলুয়া। কেন না না বলছিল? কিসের ভয় ছিল? মার খাওয়ার ভয়। হালেলুয়া। অপমানিত হওয়ার ভয়। তো আজকেও আমাদের জগতেও, এই জগতেও এরকম ভয় আসবে, দেখাবে, কিন্তু আমাদের কি করা উচিত? প্রভু যিশু কি বলেছিলেন? কবার লিখেছেন বাইবেলে? 365 বার লিখেছেন, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। কদিনের জন্য? কখন? দিনের বেলা, দিনের বেলা, রাত্রিবেলা, কখন? তাহলে আমরা জেনেও কেন ভয় পাচ্ছি? আমরা জেনেও কেন ভয় পাচ্ছি? তার মানে আমাদের তার প্রতি বিশ্বাস কম। হালেলুয়া। আপনার স্বামী যদি একটু দুর্বল থাকে, মানে মারামারিটানি করতে পারে না, আপনি যখন রাস্তাতে যাবেন না, সামনে থেকে কতগুলো গুন্ডা যদি আসে না, আপনার ভয় পাবে, আরে আমার স্বামী তো দুর্বল। হালেলুয়া। কিন্তু যার স্বামী মজবুত আছে, শক্ত আছে, সে বলে না আমার স্বামী আছে, কেউ কিছু করতে পারবে না। হালেলুয়া। তা আমাদের স্বামী কে? যিশু। তো সে আমাদের সঙ্গে আছে, তা আমাদের কিসের ভয়? তাও ভয় উৎপন্ন করে কে? করে শয়তান। তো শয়তানকে আমাদেরকে কি করা লাগবে?
সে যদি এক আঙ্গুল টাকায় আমাদের কটা টাকানো লাগবে? 4 আঙ্গুল। 2 আঙ্গুল। অতিরিক্ত হয়ে গেল। হালেলুয়া। তো যখন আমরা ওই ঈশ্বরকে প্রেম করব, ঈশ্বরকে ভালোবাসবো, তখন আমাদের ভয় করলে হবে না। হালেলুয়া। যদি আমরা ভয় করি তাহলে আমাদের জীবনে লাভ হবে না। হালেলুয়া। তারপরে পড়ো গোপাল আর কি লিখেছে? 15 না না 14টা। 14ই তো বলা। হ্যাঁ আরেকবার পড়ো। তৎপরে সেই 11 জন ভোজনে বসিলে তিনি তাহাদের কাছে প্রকাশিত হইলেন এবং তাহাদের অবিশ্বাস ও মনের কঠিনতা প্রযুক্ত তাহাদিগকে তিরস্কার করিলেন। হালেলুয়া। তাদের অবিশ্বাসের কারণে, অবিশ্বাস, এতদিন শিষ্যদের প্রতি কি বলেছেন? বিশ্বাসযোগ্য। হালেলুয়া। তোমরা বিশ্বাসযোগ্য। কিন্তু যখনই প্রভু যিশু আলাদা হয়ে গেছেন তখন অবিশ্বাস ওদের মনের ভিতরে ঘিরে নিয়েছে। আরে এখন আমাদের কি হবে? প্রভু তো এতদিন ছিল, আমাদের কোনো চিন্তা ছিল না, কিন্তু প্রভু তো নেই এখন। লেকিন ও পূর্ণ বাক্য ভুলে গেছে শিষ্যরা। লেডিস তো ভুলে গেছে, আগেই ভুলে গেছে, সকালবেলায় ভুলে গেছে। এরা তার পরের সপ্তাহে ভুলে গেছে যে আরে প্রভু তো ছেড়ে চলে গেছে, সে তো মারা গেছে, আর পুলিশকে করবে আর কি হবে আমাদের? তখন প্রভু যিশু সেখানে উপস্থিতি হলেন, সেই ঘরেতে, বন্ধ ঘরেতে উপস্থিতি হলেন, আর বলছেন যে তোমরা তোমার অবিশ্বাস কেন করছো? আমার প্রতি কেন তোমরা সন্দেহ করছো? হ্যাঁ, কেন সন্দেহ করছো? কেন ডাউট করছো? তুমি জানো না আমি বলে গিয়েছিলাম যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আছি। তো প্রভু যিশু আমাদের যুগান্ত পর্যন্ত, যতদিন এই জগৎ আছে ততদিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। হালেলুয়া। আর এটা কি প্রুফ হবে? এটা প্রমাণ করতে পারবো যে প্রভু আমাদের সঙ্গে আছেন। প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, আমাদের বাঁচাবেন, এটা কোনো বাইবেলে কোনো বাক্যতে প্রমাণিত আছে? হালেলুয়া। আছে। পৌল যখন প্রচার করা শুরু করলো, তাকে মেরে সমুদ্রতে ফেলাই দিয়েছিল। কিভাবে? কি মনে করে? মরে গেছে। হালেলুয়া। গ্রামের লোক মেরেছে, মেরে দেখছে যে মরে গেছে, চলো ওকে সমুদ্রে ফেলাই দিই। কেন সমুদ্রতে ফেলাই দিয়েছিল? যাতে ও মাছে জন্তু জানোয়ার যে জল প্রাণী থাকে খেয়ে নিক। হালেলুয়া। কিন্তু ঈশ্বর পৌলুস শিষ্যকে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যতদিন এই জগৎ থাকবে ততদিন আমি তোর সঙ্গে সঙ্গে থাকবো। হালেলুয়া। তাকে মরা মনে করে সমুদ্রে ফেলাই দিল। সে ভাসতে ভাসতে নদীর কিনারাতে, সাগরের কিনারাতে গিয়ে পড়লো। সকালবেলা যারা মাছ ধরতে আসে তারা দেখছে একটা মানুষ পড়ে আছে, তাকে দেখছেন গায়ে হাত লাগায়, বলছে এদের তো প্রাণ তো আছে। তখন তারা নিয়ে গেল, তাকে চিকিৎসা করলো, আর সে সুস্থ হয়ে গেল। হালেলুয়া। আর সুস্থ হওয়ার পরে বলছে এবার তুই ওঠ আর যা, যারাই মেরেছিল তাদের গিয়ে প্রার্থনা কর। হালেলুয়া। হালেলুয়া। তোমার করবেন আপনারা যারা মারছে তাদের গিয়ে আবার প্রার্থনা করবেন। পিতরকে শাস্ত্রী ফরিসি লোক ধরে নিল। এই তোকে মানা করেছে না যিশুর নামে প্রচার করবি না? মানা করতো, ওইসব যিশুর নাম তো শুনতে চেয়েছ না। ওই সময় যিশুর নামে প্রচার করতে বারণ ছিল, রাজার অধীন ছিল। রোমের রাজা যে, সে বলেছিল যিশুর নামে প্রচার করবে না, যে করবে তাকে প্রাণদণ্ডের সাজা। হালেলুয়া। পিতরকে যখন বলেছিল, পিতর কি বলেছিল? যে ঈশ্বর, আমরা জেনে গেছি যে ঈশ্বর সে প্রভু যিশু, আর তার সঙ্গে আমি 3.5 বছর থাকার পরে আমি তার বিরুদ্ধে যাব, এটা কোনোদিন হতে পারে না। বলছেন তাহলে তোকে মেরে ফেলবো। বলছে যে ঈশ্বর বাঁচায় রাখে তাকে কেউ মারতে পারবে না। হালেলুয়া। তাকে বন্দি করে ঢেলে দিয়েছিল,
তারপরের দিন তাকে ক্রুশে চালাবে, কিন্তু সেই রাত্রেতেই স্বর্গদূত গেল আর সেই বন্দীগৃহ থেকে ছাড়াই নিয়ে আসলো। হালেলুয়া। তো এই চমৎকার আমাদের জীবনেও করতে চান। আমরা পাত্র পিতরের থেকে কম না, আপনারাও মার্তা মরিয়মের থেকে কম না। হালেলুয়া। আপনারা দুর্বল না। যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে আপনারাও এরকম চমৎকার দেখতে পাবেন। যদি আপনারা বিশ্বাস করেন যে না, প্রভু যিশু তিনি বলে গেছেন এটা সত্য। তিনি কি বলেছেন? মতি 4:4 যেটা উপবাস প্রার্থনার মেন বাক্য। হালেলুয়া। আমি বলছি মত্তি 4:4। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে মনুষ্য কোন লুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। হালেলুয়া। কাকে উত্তর দিয়েছিলেন? শয়তানকে। হালেলুয়া। শয়তানকে উত্তর দিয়েছিলেন যে তুমি মনে করছো আমি খালি রুটিতেই বাঁচবো। আর ওখানে আমার কথা বলিনি, ওখানে লিখেছে মনুষ্য। আজকে মানুষ রুটির উপরে ডিপেন্ড করে, ভরসা করে, বিশ্বাস করে। আরে বাবারে, রুটি না হলে, টাকা না হলে রুটি, টাকা টাকা রুটি। হালেলুয়া। টাকা না থাকলে আজকে কিচ্ছু হবে না। আজকে একটা স্কুলে গিয়েছিলাম, ওখানে বলছে বোম্বেতে আমি গিয়েছিলাম টাটা হসপিটালে আমার শালাকে নিয়ে 16 লাখ টাকা খরচা করেছি, কিন্তু তাও বাঁচল না। হালেলুয়া। 16 লাখ টাকা খরচা করেছে, তাও বাঁচেনি। আর এখানে ওই ক্যান্সার রোগী এসেছিল, সে 1600 টাকাও খরচা করেনি, ভালো আছে। হালেলুয়া। হালেলুয়া। 16 লাখ টাকায় সে বাঁচাতে পারলো না, আর এখানে 1600 টাকা খরচা করে সে এখনো 16 বছর হয়ে গেছে, তার বেশি হবে, এখন ভালো সুস্থ আছে। হালেলুয়া। তো ইয়ে পরমেশ্বরের চমৎকার। আজকাল মানুষ কি বলে, টাকার উপরে, রুটির উপরে বিশ্বাস করে। আজকে আমরা 40 দিন কেউ রুটি খাইনি, কি মারা গেছি? আমাদের শরীর খারাপ হয়ে গেছে? কিন্তু আমরা প্রথম যেমন ভাবতাম করবো কি করে, হালেলুয়া, কি করে করবো, কিন্তু করতে করতে যখন অভ্যাস হয়ে যায় তখন ইজি হয়ে যায়, সরল হয়ে যায়। তো প্রভুতে যখন আমরা প্রবেশ করি তখন সেটাকে খারাপ লাগে, ভয় লাগে, অপমানিত হওয়ার একটা মান সম্মানের ব্যাপার আছে। আরে খ্রিস্টান মানে আলাদা, ছোট। হালেলুয়া। কিন্তু প্রভু যিশু বলেছেন, বাইবেলে কোথাও লেখা আছে আমি এসেছি খ্রিস্টান ধর্ম বানাতে? কি লিখেছেন? যে কেউ বিশ্বাস করিবে সে অনন্ত জীবন পাইবে। যে হালেলুয়া। সে কি প্রচার করে গেছেন? সে আমাদের উদ্ধার দিতে এসেছেন, জীবন দিতে এসেছেন। হালেলুয়া। আমাদের হৃদয় পরিবর্তন করতে এসেছেন, আমাদের যে জীবিত পরমেশ্বরের সঙ্গে মেল মিলাপ করার জন্য এসেছেন। আমরা জানতাম না ঈশ্বরকে। হালেলুয়া। সে বলেছেন যে খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে, সে বলেছে আমাকে গ্রহণ করো, তুমি আমার নামেতে যে চাবে সেটা তুমি পাবে। আজকে আমার খ্রিস্টান ধর্মের নামে বলছি, কোনো কেউ প্রচার করেছে আজ পর্যন্ত? কেউ করেনি। হালেলুয়া। কিন্তু এটার কাজ কি? শয়তানের। শয়তান কি করে? উস্কায় আর নষ্ট করার প্ল্যান করছে। ও প্রভু যিশু যখন জগতে এসেছিল, বললাম না, যাদেরকে খাওয়াইছিল, যাদেরকে জীবন দিয়েছিল, অন্ধকে দেখাইছিল, ল্যাংড়াকে চালাইছিল, তারাই বলছে বিরুদ্ধে গিয়েছিল, তারাই চাও ক্রুশে চড়াও, ক্রুশে চড়াও। কিন্তু কয়েকজন তারা কাঁদছিল। কারা? তার শিষ্যরা। তার শিষ্যরা কাঁদছিল, আর তো বাকি সব বিরোধিতা করেছিলেন। তো আজকেও আপনাদের জন্য কেউ কাঁদবে না, আপনাদের জন্য কাঁদবে আপনার পাশে যারা বসে আছে। আপনাদের জন্য উপবাস প্রার্থনা করবে। আর আজকে একটা আজ্ঞা দিয়ে যাচ্ছি মণ্ডলীর ভিতরে, যদি কেউ
অসুবিধে থাকে, সমস্যায় থাকে, তো পুরো মণ্ডলী ঘোষণা করবে, একদিন রাখবে উপবাসের দিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। হালেলুয়া। নিজের জন্য না, অপরের জন্য। যতক্ষণ আপনারা অপরের জন্য কষ্ট করবেন, নিজের ভালো অটোমেটিক চলে আসবে। হালেলুয়া, হালেলুয়া। যত আপনি অপরের জন্য করবেন, তত ভালো আপনারা। আপনার নিজের জন্য প্রার্থনা করানোর দরকার নেই, অপরের জন্য শুরু করেন, দেখেন পরিবর্তন কিভাবে হয়। এতদিন আপনারা সব নিজের জন্য করেছেন, কালকে থেকে অপরের জন্য করা শুরু করবেন। একজন আছে, আমি নাম বলবো না, সে নিজের জন্যই করে, অপরের জন্য কেউ যদি করে না, তাকে চুপ কর, অপরের জন্য প্রার্থনা, সারাদিন লোকের জন্য প্রার্থনা করে, নিজের জন্য করে না। হলে কিন্তু সে কি সুস্থ হবে? সে ভালো হবে? তার প্রতি পরমেশ্বরের ক্রোধ নেমে আসবে, কেননা একজনা সুসমাচার করতে চাচ্ছে, তাকে বাধা দিচ্ছে। হালেলুয়া। এটা অনুচিত কাজ, আর যেখানে অনুচিত কাজ হবে সেখানে পরমেশ্বর থাকবেন না। হালেলুয়া। আজকে লাস্ট বাক্য, তারপরে শেষ করব। ওই ইউহানের অধ্যায় যাব, যোহানের হালেলুয়া। हाँ 26 पर 20-26 ইউহানা 20 का 26 पर। যোহন 20:26 পড়ছি। 8 দিন পরে তার শিষ্যগণ পুনরায় গৃহের মধ্যে ছিল। এবার হালেলুয়া। ভালো করে শুনবেন, 8 দিন পর, 8 দিন কবে থেকে গুনেছে? ওই দিনটা কবে থেকে গুণা হয়েছে? পুনরুত্থান। হালেলুয়া। 8 দিন, যেদিন থেকে প্রভু যিশু ক্রুশে চালানো হয়েছিল। হালেলুয়া। যেদিন থেকে প্রভু যিশুকে ক্রুশে চালানো হয়েছিল, তারপরের থেকে 8 दिन बाद उसके चेले फिर घर के भीतर थे। তার মানে ওরা 8 দিন ঘরের বাইরে যায়নি। কেন? ঘরের ভিতরে কি করছিল? কিসের জন্য? কিভাবে? তারা শোক করছিল, শোক পালন করছিল, চিন্তা করছিল, এবার আমাদের কি হবে, हमारा क्या होगा, हमारा गुरु थे, हमारा पिता थे, वो तो हमसे स्वर्ग चला गया, अभी हमारा क्या होगा, कैसे, कौन खिलाएगा, कौन हमारे पालन पोषण करेगा। हालेलुया। क्योंकि उनके जो नाव थे, জাল নৌকা সব তো দিয়ে দিয়েছে অন্য লোকে, সবকিছু। তো আজকে আমরাও আমাদের জীবন আমরা প্রভুকে দিয়ে দিয়েছি, বাকি আমরা যা কিছু সবকিছু তো নষ্ট করে দিয়েছে না। এবার আমরা কি করবো? এই ওখানে ছিলাম তো যাই কিছু ছিল, এবার এখানে এসে তো একদম হাত শূন্য হয়ে গেল। হালেলুয়া। কিন্তু প্রভু বলছেন হাত খালি হবে না। হালেলুয়া। তারপরে বলো, হালেলুয়া। তার সকল রুদ্ধ ছিল এবং থোমা তাদের সঙ্গে ছিলেন। তার সকল রুদ্ধ ছিল। এমন সময়